আসসালামু আলাইকুম। অলম্যাথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1 এর সমান্তর ধারার কিছু অঙ্ক। আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে সমান্তর ধারার অঙ্কগুলোর যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যাই হবে না। তো সমান্তর ধারার 3-এ যেটি দেয়া আছে আমাদের 7 + 13 + 19 + 25 প্লাস একটি ধারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3-এ বলা আছে ধারাটির 15তম পদ কত। তো 7 থেকে 13, এখানে 7 থেকে 13 পার্থক্য হচ্ছে 6, আবার 13 থেকে 19 সেটার পার্থক্য 6, আবার 19 থেকে 25 সেটার পার্থক্য হচ্ছে 6। আমরা দেখতে পাচ্ছি যে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকবারই প্রত্যেকটা একটা থেকে আরেকটা পদের পার্থক্য সমান হয়। এখানে 7 থেকে 13 পার্থক্য 6, 13 থেকে 19-এর পার্থক্য 6, 19 থেকে 25-এর পার্থক্য 6, অর্থাৎ প্রত্যেকবারই আমাদের পার্থক্যটি 6 দাঁড়াইতেছে। তো আর এটি দেখে আমরা বুঝতে পারি যে এটি অবশ্যই প্রত্যেকবার যেহেতু পার্থক্য সমান সেহেতু অবশ্যই এটি সমান্তর ধারা। তো 3 ধারাটির 15তম পদ কত সেটি বলছে। সমাধানে আমরা যেটি করব, প্রথমেই লিখব সমান্তর ধারার প্রথম পদ এ সমান, এ বলতে প্রথম পদকে সমান্তর ধারার আমরা এ সমান ধরি। এ সমান প্রথম পদ দেয়া আছে 7, সাধারণ অন্তর যেটি সেটি হচ্ছে ডি সমান ধরতে হবে। আর সাধারণ অন্তর কিভাবে বের করি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে। দ্বিতীয় পদ আছে 13, সেটা থেকে 7 বাদ দিলে আমাদের হচ্ছে 6, অর্থাৎ সমান্তর ধারার প্রথম পদ 7 আর সাধারণ অন্তর 6। আর প্রথম পদকে আমরা এ সমান ধরি আর সাধারণ অন্তরকে ডি সমান ধরি। আচ্ছা, এবার আমাদের বলছে ধারাটির 15তম পদ। তো আমরা জানি, এখানে আমরা লিখব যে আমরা জানি nতম পদ এর সূত্র হচ্ছে a + n - 1 × d। সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। এখন আমাদের অঙ্কে বলা হয়েছে যে ধারাটির 15তম পদ কত, তাহলে আমরা লিখব 15তম পদ সমান a + 15 - 1 × d, অর্থাৎ যততম পদ বলবে ব্র্যাকেটের ভিতরে এখানে তত -1 লিখতে হবে। এবার এর মান বসাবো আমরা। এর মান আমরা পাইছি এখানে 7, আর এখানে 15 মাইনাস করলে 1 থাকে 14 × d এর মান বসাবো। d এর মান 6। এবার আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে 7 + 424-এর 4 হাতে 2, 6 কে 6 আর 2 8, 84 আর সাথে হচ্ছে আমাদের 91। আর আমাদের 3-এ বলছে ধারাটির 15তম পদ কত, অর্থাৎ এখানে সুতরাং ধারাটির 15তম পদ লিখব 15তম পদ 91, আর এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 4 নম্বরে। 4-এ কি বলা আছে? 4-এ একই পদ, অর্থাৎ 3-এর যে পদটি যে ধারাটি ছিল 4-এ সেম ধারা, কিন্তু 4-এ আমাদের বলছে এত 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 ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। প্রথম 20টি পদের সমষ্টি কত? আমরা 3-এই দেখেছি যে এটি সমান্তর ধারা। তো এই ক্ষেত্রে আমরা লিখব, যেহেতু এটি সমান্তর ধারা, ধারাটির প্রথম পদ a সমান 7 আর সাধারণ অন্তরকে অবশ্যই d সমান ধরি সবসময়। d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ 6।
এখন আমাদের বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। এখন আমরা যদি n পদের সমষ্টির সূত্র বসাই, সমান্তর ধারার n পদের সমষ্টির সূত্রটা হচ্ছে এমন, Sn সমান লিখতে হয় n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি হচ্ছে সমান্তর ধারার n পদের সমষ্টির সূত্র। কিন্তু আমাদের বলছে যে প্রথম ধারাটির 20টি পদের সমষ্টি, তাহলে 20টি পদের সমষ্টি হলে এখানে 20, তো বসাবো n এর প্রত্যেকটা n এর জায়গাতে আমরা 20 বসাবো, যেহেতু বলছে যে 20টি পদের সমষ্টি কত। তো 2 ইন্টু এর জায়গাতে বসাবো এর মান 7, এখানে n এর জায়গাতে 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান 6, এরকম। এবার আমাদের যেটি করতে হবে, 2 দিয়ে 20কে ভাগ দিলে বা কাটলে 10, 7 দোকানে এখানে 14 প্লাস 19, 20 থেকে 1 মাইনাস করলে 19 ইন্টু ডি এর মান যেটা আছে 6। এবার 10, 14 প্লাস 6 নং 54 4 হাতে 5, 6কে 6 আর 5 11, অর্থাৎ 10 গুণ 14 আর 114 অর্থাৎ 128, গুণ করলে আমাদের হচ্ছে 1280। এখানে 10 গুণ 128 আর এই দুটো গুণ করলে আমাদের হচ্ছে 1280, আর এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ পরবর্তী অঙ্ক নাম্বার 5। কি বলা আছে আমরা একটু লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এমন যে 2 প্লাস 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 ডট 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 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো আমরা দেখতেছি এটা প্লাস 2, এটার আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস 2, আর এরপরে মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19, প্রথম সংখ্যাটা প্লাসের, বাকিগুলো মাইনাসের। আমরা যদি প্রথম অর্থাৎ মাইনাস 2 থেকে পিছনে যাই, তাহলে মাইনাস 2 প্লাস 2 থেকে পিছনে যাই, পিছনে গেলে 1, 1 পরে 0, 0 পরে মাইনাস 1, 2 থেকে পিছনে গেলে প্লাস 2 থেকে পিছনে গেলে এখানে 7 ঘর, মাইনাস 5 থেকে মাইনাস 12 গেলে এখানেও 7 ঘর, মাইনাস 12 থেকে মাইনাস 19 গেলে এখানেও 7 ঘর। কিন্তু আমরা এখানে কিভাবে 7 ঘর হয়, মাইনাস প্লাস 2 থেকে মাইনাস 5 গেলে অবশ্যই 7 ঘর হয়। আমরা যদি এখানে গণি, 2 এর পরে 1, 1 পরে 0, 0 পরে মাইনাস 1, মাইনাস 1 পরে মাইনাস 2, মাইনাস 2 পরে মাইনাস 3, মাইনাস 4, মাইনাস 5। এভাবে প্লাস 2 থেকে মাইনাস 5 গেলে আমাদের 7 ঘর হয় পিছিয়ে গেলে। আবার মাইনাস 5 থেকে মাইনাস 12 অর্থাৎ পিছিয়ে গেলে এখানেও 7 ঘর, মাইনাস 12 থেকে মাইনাস 19 গেলে এখানেও 7 ঘর। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার পার্থক্য সমান, সেজন্য আমরা লিখতে পারি, এটি লিখব যে এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান কত। সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত দেয়া আছে, 2। আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ সমান ধরতে হয়, তো এ সমান 2 ধরা হয়েছে। এবার আমাদের এখানে বলছে ধারাটির সাধারণ অন্তর কত, লিখব সুতরাং সাধারণ অন্তর। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে ডি সমান ধরি,
তো ডি সমান সাধারণ অন্তর বের করতে গেলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। আমাদের দ্বিতীয় পদ আছে -5, প্রথম পদ আছে 2, তো বিয়োগ করতে গেলে অবশ্যই মাইনাস দিতে হবে পরে 2। এখন এই দুইটা যেহেতু বিয়োগ করতেছি কিন্তু দুইটাই মাইনাসের, সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, লিখবো -7, 5 আর 2 যোগ হয়ে গেলে -7। আর এটি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। এবার আমাদের বলছে পরবর্তীতে যে ধারাটির 12তম পদ নির্ণয় করো। ধারাটির 12তম পদ নির্ণয় করো। তো আমরা প্রথমেই লিখে নিব এখানে যে আমরা কি জানি, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদ, সমান্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। এটা হচ্ছে সমান্তর ধারার nতম পদ। এবার সমান্তর ধারার আমরা যদি এখানে 12তম পদ লিখি, তাহলে 12তম পদ লিখব a + n এর জায়গাটাতে 12 বসাবো, -1 × d। আমাদের বলছে 12তম পদ কত, তখন 12তম পদের এর মান এখানে আছে উপরে 2 দেয়া আছে, এই যে প্রথম পদ, প্লাস 12 - 1 বিয়োগ করলে 11 × d এর মান -7। পরে যেটি করতে হবে 2, এখন 11-র সাথে আমাদের 7 গুণ করতে হবে, তখন 7 × 11 = 77, এই প্লাসে আর মাইনাসে আমাদের যেটি হবে সেটি মাইনাস, বিয়োগ করলে থাকতেছে -75। আর এটি হচ্ছে আমাদের 12তম পদ। আমাদের এই অঙ্কে বলছে যে দুইটা আনসার হবে। একটা হচ্ছে আমাদের বলছে যে সাধারণ অন্তর কত। সাধারণ অন্তর আমরা জানি আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে -7, আর 12তম পদ হচ্ছে যেটি সেটি হচ্ছে আমাদের -75। আর এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।